বন্ধুরা, গুড মর্নিং। সঙ্গীতাস লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেকটাই ভালো। তো সকালবেলা বাসি কাজকর্ম নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। জানো তো, আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 5:30 বেজে গেছে। আবার মেয়ে স্কুলও আছে, তো আমি তাড়াতাড়ি করে আগে ঘরটাকে সরিয়ে নিচ্ছি। এখনও অবধি কিছু করতে পারলাম না। মেয়ের স্কুলের টিফিন সবই রেডি করতে হবে। আর মেয়ের স্কুল না থাকলে তাড়াতাড়ি স্নান সেরে নিই, তারপরেই ঢুকি রান্নাঘরে। যেহেতু মেয়ের স্কুল আছে, তো রান্নাঘরে তো আগে ঢুকতেই হবে, কিছু করার নেই। আর আমাদের ঘর বাড়িতে যা ধুলো পড়ে কি বলবো, কোথায় থেকে যে এত ধুলো আসে কি জানে। আর আজকে অনেক কাপড় চোপড়ও ধোয়ার বাকি আছে, তো 2 দিন ধরে জমিয়ে রেখেছি কিছু, এগুলিও ধুতে হবে। তো রান্নাঘরে এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মেয়ের জন্য। আজকে স্কুলে হবে খিচুড়ি, রুটিনে আছে। তো খিচুড়িটা আমি আগে প্রেসার করে সিদ্ধ করে নিয়েছি, এরপর আমি পরে সম্বাদ দিয়ে দেবো। আর বাচ্চাদের খাওয়া তো তেমন ঝামেলা থাকে না, শুধু একটা মরিচ ভেঙে দিলে হয়। আর খিচুড়ির সাথে হবে আলু ভাজা, তো আলু ভাজাটা সাইডে বসিয়ে দিয়েছি, পরে আমি সম্বাদ দেবো। এর ফাঁকে আমি রান্নাঘরটাও কিছুটা পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে কিছু নোংরা ছিল, এগুলিকে পরিষ্কার করে নিয়েছি। তো এবার চলে আসলাম ঘর মুছতে। তো দেখো, ঘর মুছতে মুছতে তো অনেকক্ষণ সময় লাগবে, কারণ আমাদের ঘরগুলি না অনেক বড়। এমনি তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না, কিন্তু আজকে তো দেখতেই পেরেছ বারান্দাটা কত বড়। তো তেমনই ঘরগুলিও অনেকটাই বড়। আর যেটা দিয়ে আমি ঘর মুছছি, এটা এনেছি ফ্লিপকার্ট থেকে এনেছি। ফ্লিপকার্টের তোমার পেস্টিজ কোম্পানি, খুবই ভালো পড়েছে। আমি ভেবেছিলাম এটা ভালো পড়বে না, আগে আরও অনেকগুলি এনেছিলাম, ওইগুলি 500 টাকা ছিল, কিন্তু এটার দাম অনেকটা 1000-এর কাছাকাছি হলো, অনেকটা ভালো আছে, মুছেও অনেকটা আরাম আছে। জানো তো, আমি আগে কি ভাবতাম, ভিডিও করা খুবই সহজ এরকমটাই মনে করতাম, কিন্তু এখন যখন নিজে ভিডিও করা শিখেছি, অনেকটাই কঠিন মনে হয়। কিন্তু কঠিন হলো, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি সব কঠিনকে সরল করে দিতে পারবো। আসলে ভালোবাসা না থাকলে কিছুই সম্ভব হতো না। দুনিয়াতে ভালোবাসা আছে বলে প্রেম ও ভালোবাসা দিয়ে সব কিছুকেই জয় করা যায়। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন স্নান টান সেরে রেডি হয়ে মেয়েকেও রেডি করিয়ে এখন চললাম মেয়ের স্কুলে। মেয়ে বলছে, মা আমাকে দেখাও, আমাকে দেখাও, সবাইকে আমাকে দেখাও, দেখো আমাকে কেমন লাগছে বলছে, কি খুশি। এই যে আমাদের এই মশাইটাকে দেখো কিভাবে শুয়ে আছে, আমাদের যাওয়ার সময় হলে ওই সামনে শুয়ে থাকে। তো আমরা চললাম স্কুলে। সকাল সকাল রাস্তাটা না বেশ ফাঁকা থাকে, ভালোই লাগে দেখতে। স্কুল থেকে বাড়ি ফিরেই চলে এসেছি ছাদে, কারণ স্নান করেছি যে, আর কাপড়গুলি না মেলা হয়। আজকে বেশ ভালোই রৌদ্র দিয়েছে, তো তাড়াতাড়ি মিললেই তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে না। আর এখনো ঠাকুরের নামও নিতে পারিনি, এখন নিচে গিয়ে আগে ঠাকুরের নাম নেব। ঠাকুরের নাম নিয়ে তারপর বাকি কাজ করব। বলেছি তো ঠাকুরের নাম নেব, কিন্তু এখানে এসে দেখি সব এভাবে পড়ে আছে। মেয়ের স্কুলের জন্য তাড়াতাড়ি করছিলাম, আর গুছানোই হয়নি। তো চাটা করে আর গুছাতে পারলাম না, এখন গুছাচ্ছি সব। আর মেয়েটা না সকালবেলা ঘুম থেকে ওঠার সময় এত কান্না করে, কি বলবো, উঠতেই চায় না। তো যাই হোক, আমি এখানে ডালটাকে ভিজিয়ে দিয়ে এখন যাব আগে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর থেকে এসে তারপর রান্নাটা বসাবো। তো দেখো, এখানে বাবা এনেছে চিকেন। আজকে হবে দেশি মুরগির লাল লাল ঝোল।
তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। চিকেনের সাথে আবার ইলিশ মাছও এনেছি, কারণ চিকেনটা শুধু আমরা খাই, মা বাবা খায় না। তো মা বাবাদের জন্য ইলিশ মাছ। দেখো আজকে আমরা কি বানাবো। তো এটা আগেও খেয়েছি একবার, মানে কারি পাতা বাটা, পুদিনা পাতা দিয়ে, খুব টেস্টি বাটাটা। দেখো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, তারপর টমেটো, তারপর রসুন, কারি পাতা, তারপরে পুদিনা পাতা, সবগুলি নিয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটু টেলে নিয়েছি এগুলিকে। সরি, আমরা কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, তোমরা টালার সময় কাঁচা লঙ্কাটা দিয়ে দিও। আর এমনিতে কারি পাতা আমাদের চুলের জন্য খুব ভালো। তো আর গ্যাসও কমায় কারি পাতা, পুদিনা পাতা দুটোই। তো দেখো এগুলিকে সবগুলি নিয়ে পেস্ট করে নেব। আর মরিচটাও দিয়ে দেব একসাথে। আমরা কিন্তু ঝাল বেশি খাই না, অল্পই খাই, এর জন্য অল্প করেই মরিচটা দিয়ে দিয়েছি। একটু জলও দিয়ে দিয়েছি। এবার পেস্ট করে নেব। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার দিয়ে দিয়েছি একটা শুকনো মরিচ ভেঙে, তারপর কালি জিরা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো, তারপর দিয়ে দেব বাটার গ্রেভিটা। দেখো এখানে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব হলুদ আর স্বাদ মতো নুন। দেখো ভালো করে একটু ভাজবো। এই তো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব চিনি। চিনিটা দিলে কি হয়, একটু টেস্ট আসে। আমাদের বাটা কমপ্লিট। তোমরা একবার খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তো এরপর আমি কড়াইতে আলু ভাজছি মাংসের জন্য। আর মাংসটা হয়ে গেলে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দেবো। আর এই রোটটা মাংসের জন্য রসুন রেখেছি। তো মাংসটা রান্না শেষ, মেয়েকে খাইয়ে দিচ্ছি। তোমাদের দাদা এসেছে আর দিদিভাইও এসেছে খেতে। তো বিকেলবেলা খাওয়া দাওয়ার পর চলে এসেছি ছাদে তোমাদের একটা ফল দেখাতে। বাবা লাগিয়েছে, বাবার পরিশ্রমের ফল। বাবা সবসময় গাছ লাগায়, সব এগুলি কলবের গাছ বাবা লাগিয়েছে, অনেক কষ্ট করে লাগায়। দেখো মুসাম্বির, এটা একটা ধরেছে। আমাদের এখানে সবাই মুসাম্বিরে বলে এই ফলগুলি। তোমাদের এখানে কি বলে অবশ্যই জানিও তো। তো এরপর চলো তোমাদের আরেকটি গাছ দেখায়, ফল গাছ, যেটার নাম কিনা জামরুল। তোমরা চিনতে পেরেছো গাছটা? দেখো কি সুন্দর গাছটা। আমি এখন চলে যাবো আবার নিচে, মেয়ে উঠে গেছে। ওই যে বললাম না দুপুরবেলেই মশারি টাঙিয়ে ঘুমাতে হয়, তা আমি আগে ভাঁজ করে নেব মশারিটা। উপর থেকে কিছু কাপড় এনেছি, এগুলোও গুছানো হয়নি। মশারিটাকে খুলে ভালো করে ভাঁজ করে নেব। তো আমার বিছনাটা গুছানো শেষ, এবার গুছাবো কিছু কাপড় চোপড়। তো মেয়ে দেখো এখান থেকে এখানে ঘোরাঘুরি করছে। ও খুব খিদে পেয়েছে, ওকেও খাওয়াতে হবে। দেখো কি করছো। সন্ধ্যাবেলা ওদের দুজনকেই খাওয়া দিয়ে দিয়েছি। কালকে রাত্রে চিনি এনেছিল যে এগুলো ঢুকানো হয়নি, তো এখন ঢুকিয়ে নেব আমি। এখানে এনেছি দেশি মুরগির ডিম, এগুলি ভালো করে ধুয়ে নেব। দেখো রাত্রে খাওয়া দাওয়া করছি, এখন চিকেন আছে আর সাথে আছে রুটি। একদম পুরো জমে যাবে আজকের খাবারটা। খুবই ভালো হয়েছিল চিকেনটা, সবার কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তার আগে সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে আমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। আজকের জন্য টাটা।